মাত্র 15 দিনে ইংরেজি রিডিং ও বানান শিক্ষার আজকের 5 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার। আমরা আজকের ক্লাসে দেখব মিনিংফুল স্মল ওয়ার্ডস। এর আগের ক্লাসেও আমরা কিছু মিনিংফুল স্মল ওয়ার্ডস দেখেছি, আজকেও কিছু আমরা মিনিংফুল ওয়ার্ড দেখব। আপনারা যখন ইংরেজি রিডিং পড়বেন তখন দেখবেন যে এই শব্দগুলো বারবার চলে আসতেছে, এদের রিপিটেশন বা এদের পুনরাবৃত্তি বেশি হয়। সেজন্য এই শব্দগুলো যত্ন সহকারে আপনাদের শিখিয়ে রাখতে হবে। ইংরেজি রিডিংয়ে পড়েন বা ইংরেজিতে কথা বলা শিখেন কিংবা গ্রামার জানেন, এই শব্দগুলো কিন্তু অবশ্যই জানতেই হবে, কারণ এই শব্দগুলো ছাড়া ইংরেজিতে ভালো কিছু করতে পারবেন না। তাই চলুন এই শব্দগুলো যত্ন সহকারে শিখে নেই। প্রথমে আমরা লিখেছি আই। আই মানে আমি। একবার বাংলায় ভেবে দেখুন যে আপনি এই আমি, আমাকে, আমরা, তুমি, তোমাদের, কিছু, তারপর শীঘ্রই, আগে, তখন, আমি নিজে, তুমি নিজে বা তাকে, খাওয়া, পড়া, এই শব্দগুলো ছাড়া কি বাংলা কথা বলা সম্ভব? সম্ভব না। এই শব্দগুলো ছাড়া বাংলা কথা যেরকম বলা সম্ভব না কিংবা বাংলায় ভালো কিছু লেখা সম্ভব না, সেরকম কিন্তু ইংরেজিতেও অবশ্যই এই শব্দগুলো আপনাকে যত্ন সহকারে শিখে নিতে হবে। আই আমি, মি আমাকে, এম ই উচ্চারণটা হবে মি, আমাকে। মাই আমার, মাই মানে আমার, আবার মাইন মানেও আমার হয়, আমার। ওই আমরা, আমরা, ওই আমরা। আস আমাদেরকে, আমাদেরকে, আস আমাদেরকে। আওয়ার আমাদের, আমাদের, আস আমাদের। ইউ, ওয়াই ও ইউ, ইউ তুমি বা আপনি। ইউ মানে তুই, তুমি, আপনি, সবগুলোই হয়, ইউ দিয়ে সবগুলোই হবে, সবগুলো অর্থই হয়। বাংলাতে তুই আছে, তুমি আছে, আপনি, তো ইংরেজিতে এত কিছু নেই, শুধু ইউ। তবে আরও একটা ইংরেজি বলা হয় তুই বা তুমি, ইংরেজি হলো দৌ। এটার উচ্চারণ হলো THOU, এরকম দৌ। সে, স্ত্রী জাতীয়কে স্ত্রীদের ক্ষেত্রে বসবে সি, সে। হি মানেও সে, পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর সেটা স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার হয়। ইট এটা, হিম তাকে, হিম মানে তাকে, হার মানে তার। এটা স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার হয় তার, আর হিস মানেও তার, পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়, সংক্ষিপ্তভাবে পুরুষ, পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়। দে তারা, দেয়ার তাদের, THEIR দেয়ার, তাদের কে, দেম মানে তাদেরকে, THAT দ্যাট, দ্যাট, THAT দ্যাট মানে যে, দ্যাট মানে হলো যে বা ওইটি, দুটি উচ্চারণ, দুটি অর্থই হয়। দ্যাট মানে যে বা ওইটি। দিস মানে এই বা এহা বা এটি। SOME সাম, সাম মানে হলো কিছু, SOME সাম, সাম মানে কিছু। ANY এনি, এনি মানে যে কোনো, যে কোনো, এনি মানে যে কোনো। EITHER ইদার, ইদার মানে দুইয়ের মধ্যে, দুইয়ের যে কোনো একটিকে বোঝায়, যে কোনো একটিকে বোঝায়। সম্পূর্ণ লেখা গেল না। ইদার মানে দুইয়ের মধ্যে যে কোনো একটিকে বোঝায়, আর নিদার মানে দুইয়ের মধ্যে কোনোটিকেই বোঝায় না। তবে এই দুটির উচ্চারণ আরও অন্যভাবে করতে পারবেন, সেটা হলো আইদার নাইদার। দুটি উচ্চারণই সঠিক, ইদার নিদার অথবা আইদার নাইদার। মাই সেলফ, MY মাই SELF সেলফ, এই LF এর উচ্চারণ মিলিয়ে পড়তে হবে। মাই সেলফ মানে আমি নিজে, আমি নিজে। যেমন আমি নিজে একজন স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট মাই সেলফ, তো মাই সেলফ মানে আমি নিজে।
সি, এস ডাবল ই, এস এ দন্ত স আর ডাবল ইতে কি হয়, দীর্ঘ হইকার হয়। তাহলে সি, সি মানে হলো দেখা। সি। নৌ, এই নৌ বানানের প্রথমে দেখেন কে আছে, এই কে এর উচ্চারণ কিন্তু সাইলেন্ট হবে। শব্দের প্রথমে যদি কে এন থাকে, এরকম শব্দের প্রথমে যদি থাকে তাহলে এই কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে। তাহলে কে এর উচ্চারণ বাদ দিয়ে করেন এন ও ডাব্লিউ, নৌ। নৌ মানে হলো জানা। সঠিক উচ্চারণ নৌ। স্বাভাবিকভাবে আমরা নৌ বলি। তো যে কোনো ইংরেজি শব্দের প্রথমে যদি কে এন দেখেন, কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে। তবে ইংরেজিতে আরও একটা নৌ আছে, সেটা হলো এন ও। এই নৌ মানে হলো না, আমরা সাধারণত নৌ বলে থাকি। সঠিক উচ্চারণ হলো নৌ। নৌ মানে না, এন ও, নৌ মানে না, আর কে এন ও ডাব্লিউ, নৌ মানে হলো জানা। গো, যদিও বা আমরা গো বলি, গো, কিন্তু সঠিক উচ্চারণ হলো গৌ, জি ও, গৌ। গৌ মানে যাওয়া। আর এসো, সাধারণত আমরা সো বলি, সঠিক উচ্চারণ হলো সৌ। এরকম উচ্চারণটা হবে সৌ। এই সৌ মানে হলো সুতরাং, সুতরাং, সুতরাং। এরপরে আছে ইট, ই এটি, ইট। ইট মানে খাওয়া, খাওয়া। তবে ইংরেজিতে আরও একটা ইট আছে, সেটা হলো আইটি। এই ইট মানে হলো ইহা বা এটা। আর ইটি, ইট মানে খাওয়া। আর ইটি, রিড, রিড মানে পড়া। আইএস, ইজ, এখানে এস এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হবে। আইএস ইস নয়, ইজ। যদি উচ্চারণটা আমি লিখি এরকম হবে, ইজ। এই ইজ মানে হলো হয়। এম মানেও এ হয় বা হই, আর মানেও এ হয়। তাহলে এই তিনটার অর্থই হয়। ওয়াজ মানে ছিল, অর্থাৎ অতীতের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়। ওয়ার মানেও ছিল, এটা সিঙ্গুলারে ব্যবহার করা হয়, আর এটা প্লুরালে। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরালে মানে বহু বচন। উইল, উইল এটা হবে বলা যায়। এগুলো অক্সিলারি ভার্ব, এদের নিজস্ব কোনো অর্থ নাই। শ্যাল মানে ওই একই। হ্যাভ মানে, হ্যাভের নিজস্ব অর্থ হলো আছে, আবার হ্যাভটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। হ্যাজ মানেও আছে, এটা প্লুরালে ব্যবহার হয়, আর হ্যাজটা হলো সিঙ্গুলারে ব্যবহার হয়। বাই মানে দ্বারা, দ্বারা। তবে ইংরেজিতে আরও বাই আছে, সেটা হলো বি ওয়াই ই, বাই। এই বাই মানে হলো বিদায়, বিদায়, বিদায়। বি ওয়াই, বাই, আমরা বলি বাই বাই, সেই বাই মানে হচ্ছে বিদায়। ইংরেজিতে আরও বাই আছে, সেটা হলো বি ওয়াই পি ইউ ওয়াই। এই বাই মানে হলো ক্রয় করা, ক্রয় করা। তো ইংরেজিতে দেখা যাচ্ছে মোটামুটি তিনটা বাই আছে। এই বাই, বি ওয়াই ই, বাই মানে বিদায়, সবগুলো উচ্চারণ একই। বি ইউ ওয়াই, বাই মানে ক্রয় করা, আর বি ওয়াই, বাই মানে দ্বারা। এস ডাবল ও এন, এটা একটু আমরা ভেঙে দেখি। এস ডাবল ও এন, এসের জন্য দন্ত স, ডাবল ওতে রস্বইকার বা দীর্ঘকার, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘকারটাই হয়, আর এন এ দন্ত ন। তাহলে এস ডাবল ও এন, সুন। সুন মানে শীঘ্রই। এ জি ও, অ্যাগো, অ্যাগো মানে হলো পূর্বে বা আগে। দেন, নাও, নাও মানে হলো এখন। এন ও ডাব্লিউ, নাও, নাও মানে এখন। টি এইচ ই এন, দেন, দেন মানে তখন। আর টি এইচ এন, দেন মানে চেয়ে। ও এফ টি এন, এটা দুইটা উচ্চারণ করতে পারবেন, অফটেন অথবা অফেন। অফেন বলে টি উচ্চারণটা সাইলেন্ট হচ্ছে, তো দুইটি উচ্চারণই সঠিক। অফেন বলতে পারবেন অথবা অফটেনও বলতে পারবেন। অফেন মানে বা অফটেন মানে প্রায়, প্রায়, প্রায়। অফেন মানে প্রায়। এবার চলুন এই শব্দগুলো দেখা যাক।
টিও, টু মানে তে বা প্রতি, আর টি ডাবল ও এটাও টু, এই টু মানে হলো অত্যাধিক বা আরো, অত্যাধিক বা আরো। টি ডাব্লিউ ও, এই টু মানে হলো দুই। এই তিনটি শব্দের একই উচ্চারণ টু, আর যদি সঠিক উচ্চারণ করেন ইংরেজদের মতো তাহলে হবে টু, এরকম টু। অনেকেই শুধু এই টি ডাবল ও এটাকে টু বলে আর এটাকে বলে টু, কিন্তু না, এই তিনটির উচ্চারণ একই, বানান আলাদা, অর্থ আলাদা। সঠিক উচ্চারণ করলে হবে টু, আর বাংলাদেশের নিয়মে এভাবে উচ্চারণ করলে হবে টু। এগেইন মানে আবারও, আবারও। হেয়ার মানে এখানে, হেয়ার এখানে। দেয়ার মানে সেখানে। বানানোর শেষে জিএইচ আছে, এগুলো কিন্তু আপনাদের আমরা শেখাবো সামনের দিকে। এই শব্দে যেরকম কে এর উচ্চারণ সাইলেন্ট হয়েছে, তো সাইলেন্ট লেটার নিয়েও কিন্তু আমাদের এই 15টি ক্লাসের মধ্যে কোনো একটা ক্লাসে আমরা শেখাবো। তো এখানে কিন্তু জিএইচ এর উচ্চারণ ফর মতো হবে। আমরা জানি পি এইচ তে ফ হয়, আর হচ্ছে এফ এ ফ হয়, এফ এ ফ হয়, এফ এ ফ হয় আর পি এইচ তে ফ হয়। এখানে কিন্তু এফও নাই, পি এইচও নাই, তারপরেও এখানে জিএইচ এর উচ্চারণ ফর মতো হবে। ইএনও ইউজিএইচ, এনাফ, উচ্চারণটা হলো এনাফ। এটার অর্থ হলো যথেষ্ট, যথেষ্ট। ভেরি মানে খুব, ভিই আর ওয়াই, ভেরি মানে খুব। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, সে একজন খুব ভালো ছেলে। তাহলে ভেরি মানে হলো খুব। রিয়েলি ডাবল এল আছে, তারপরেও একটা এলেরই উচ্চারণ হবে রিয়েলি, রিয়েলি নয়, রিয়েলি। রিয়েলি মানে সত্যি, সত্যি। আর্লি মানে শীঘ্রই বা তাড়াতাড়ি, সকাল সকাল, তাড়াতাড়ি বা সকাল সকাল। বাট মানে কিন্তু, বিউটি বাট, বাট মানে কিন্তু। এনইউটি নাট, নাট মানে বাদাম, বাদাম, নাট মানে বাদাম। একইভাবে সিউটি কাট, এ কাট মানে কাটা। বিইউএস বাস, এভাবে উচ্চারণগুলো হবে। তারপরে এইচ ইউটি হাট, আর ইউএন রান, এস ইউএন সান, আর ইউজি রাগ। আরও একবার এই উচ্চারণগুলো আপনাদের বলে দিচ্ছি। টু টু টু, সঠিক উচ্চারণ করলে টু টু টু। অ্যাগেইন, হেয়ার, দেয়ার, এনাফ, ভেরি, রিয়েলি, আর্লি, বাট, নাট। হিস, দে, দেয়ার, দেম, দ্যাট। দিস, সাম, এনি, ইদার, নিদার অথবা আইদার, নাইদার। মাইসেলফ, সি, নো, গো, সো, ইট, রিড, সরি এখানে ডি হবে, রিড, সঠিক উচ্চারণটা হবে রিড। আইএস, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, উইল, শ্যাল, হ্যাভ, হ্যাজ, বাই, সুন, অ্যাগো, নাও, দেন, দেন, অফেন। তো এই ছিল আজকের আমাদের 5 নম্বর ক্লাস। তো প্রয়োজনে এগুলো আপনারা খাতায় নোট করে নিতে পারেন, নিয়ে লিখে লিখে পড়তে পারেন, অথবা ভিডিওটা বারবার দেখে মুখস্থ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আর যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।